হযরতে বেলাল ছিলেন আশিকে রাসূল, সম্পূর্ণভাবে কোনো কমতি নাই। রাসূলের ইন্তেকালের পর হযরতে বেলাল মদিনা থেকে চলে গেলেন। মদিনা খুঁজে কোথাও হযরতকে বেলালকে পাওয়া যায় না। হযরতে বেলাল একদিন মদিনার মধ্যে আসলেন, তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা। মানুষ ডাক দিয়ে বললেন, ভাই বেলাল একটু আজান দাও। বেলাল বলে, না না, যেই শহরে নবী নাই এই শহরই তো আমি ত্যাগ করেছি। যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলাল থাকবো, তা হতে পারে না। হযরতে হাসান হোসেন ঘিরে ধরলেন, ও ভাই বেলাল একটু আজান দেন, তাহলে নানার স্মৃতি মনে করতে পারবো। এবার হযরতে বেলাল মাইকের সামনে দাঁড়াইয়া আজানের যেখানে আজান দেয় সেখানে দাঁড়াইয়া হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করলো। যখনই হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখনই হযরতে বেলাল একটু টেরা নজর করে মিম্বরের দিকে তাকায়। প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরতে বেলাল চিৎকার দিয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। মানুষ তাকে ডেকে হুঁশ ফেরানোর পর আবার যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, বেলাল আবার পড়ে গেল। মানুষ ডাক দিয়ে বলে, ভাই বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি যখন আজান দিতাম তখন আমি একটু তাকায় দেখতাম মসজিদে নববীর মিম্বরে বসে আমার রাসূল আমার দিকে তাকাইয়া মিটমিট করে হাসতো। আজকে আমি যখন বেলাল আজান দেই আমি তাকাইয়া দেখি আমার নবী নাই। যখন আমি আজান দেওয়া শুরু করলাম আমি তাকায় দেখি আমার মায়ের নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি না। হযরতে বেলাল সর্বশেষ আজান দিয়ে যখন চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খেলাফতের মসনদে বসে বললেন, ভাই বেলাল বসো। ও ভাই বেলাল শুনে রাখো রে বেলাল, আমি হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ দুনিয়ার আমিরুল মুমিনিন। আমি হযরতে ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। আর আমি ঘোষণা দিচ্ছি রে বেলাল, ও ভাই বেলাল তুমি হইলা আমার বাদশা। বেলাল তুমি হইলা আমি ওমরের বাদশা, আর আমি হলাম অর্ধ দুনিয়ার বাদশা রে ভাই বেলাল। তুমি যখনই মদিনার মধ্যে আসবা আমি ওমরকে একটু দোয়া না দিয়ে যাইবা না। হযরতে বেলাল একজন গোলামের ঘরের গোলাম হয়ে যদি আল্লাহর এত প্রিয় রাসূলের এত প্রিয় হতে পারে, তাহলে আমরা কেন হতে পারবো না? সবার মনে চায় যে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, আমরা ইমানদার হয়ে যাই, হযরতে বেলালের মতো হয়ে যাই, রাসূলের সাহাবীদের মতো হয়ে যাই। কিন্তু কেনই বা হতে পারি না? আমাদের পিছনে শয়তান নফস লেগে আছে। এই নফস এবং শয়তান থেকে আমাদের দূরে সরে যেতে হবে। একজন মুমিন হিসেবে তার জান্নাত সর্বশেষ গন্তব্য, এর থেকে বেশি কিছু যাওয়ার নাই। মুসলমান ইমানদার নওজোয়ান আল্লাহর গোলাম যুবক ভাই, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি সেই নিয়ামতের প্রতি তুমি কৃতজ্ঞ হইতে পারো, শুকরগুজার বান্দা হইতে পারো, আল্লাহ বলেন, বনি আদম আমি তোমার সেই নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর তুমি অকৃতজ্ঞ হও, না শুকরগুজারকারী বান্দা হও, আল্লাহ বলেন, রে বনি আদম আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না, বরঞ্চ শুধুমাত্রই নয় নিশ্চয় আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেছি। এই জন্য রে বান্দা তুমি যেই অবস্থায় থাকবা না কেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবা, তবেই তোমার কল্যাণ। ভালো আছো শুকরিয়া আদায় করো, আর তুমি মন্দে আছো বিপদে আছো ঋণগ্রস্ত তবু শুকর আদায় করো। সর্ব অবস্থায় যদি বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হয়ে সারেন্ডার করতে পারে,
তবেই সে মুমিনের দিকে আগাতে পারবে। আর একজন মুমিনের জন্য দুনিয়ায় শান্তি, পরকালে চিরমুক্তি, এর থেকে বেশি কিছু চাওয়ার নাই। ঈমানের শাখা ৭৩টি, মতান্তরে ৬৩টি শাখা। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো মুখে স্বীকৃতি দান করা লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বান্দা যদি ঈমানে কামেল মুকাম্মাল হইতে চায়, তাহলে সে যেন পরিপূর্ণ আমার যে বিধান কোরআন, সেই কোরআনে সে যেন শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ভিতরে গেঁথে নেয়, তবেই সে মুমিন হতে পারবে। আর যদি একটি অক্ষর কোনো বান্দা অস্বীকার করে, তবে সে আর তখন ইমানদার মুসলমান থাকে না, বেঈমানের কাতারে নাম লেখায়। এবার ইমানদার হওয়ার পর আল্লাহ বলছেন, ওহে ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা বাঁচো প্রথমে নিজে, তারপর তোমার পরিবারকে বাঁচাও। প্রশ্ন হতে পারে, ও আল্লাহ, কোন জায়গা থেকে বাঁচবো, কিসের থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো? আল্লাহ বলেন, রে বনি আদম, প্রথমে নিজে তারপর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, কেন বাঁচাবো? আল্লাহ বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কারণ জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ। জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। এবং মানুষকে শাস্তি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবেন, তারা হবে এত কঠিন, এত নির্দয়, আল্লাহ তাআলার অর্ডার ছাড়া একটা কারো কোনো কথা শুনবেন না। আল্লাহ যতটুকুই বলবে ততটুকুই শুনবে। আল্লাহ বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। তাদের উপর যে সমস্ত ফেরেশতারা থাকবে শাস্তি দেওয়ার জন্য, গিলাদুন শিদাদ, তারা অত্যন্ত কঠিন, নির্দয়। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা তাদেরকে যা বলবেন তাই শুনবে, বেশি কিছু শুনবে না। আল্লাহ যেই শাস্তি বলবেন তাই দিবে, মন গড়া কোনো শাস্তি দিবে না। আর জাহান্নাম এত বড় ভয়ঙ্কর। হযরত বেলাল বলে, আমি দুনিয়ার সমস্ত শাস্তি মাথা পেতে নিতে পারবো, তবে আমি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল হযরত বেলাল। এমন কোন শাস্তি নাই হযরত বেলালকে দেয় নাই। তারপর হযরত বেলাল বলে, না না, এটা কোনো শাস্তি না। আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার শাস্তি যত কঠিনই হোক না কেন, আমি বেলাল সহ্য করলেও মৃত্যুর পর রাসূল যে বর্ণনা দিয়েছেন জাহান্নামের, চিন্তা করে দেখলাম ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব আমি বেলাল সহ্য করতে পারবো না। বেলাল কেমন সাহাবী ছিল, কেমন ছিল তার ঈমান! হযরত বেলাল এমন একজন সাহাবী, রাসূল মেরাজে যাওয়ার পর ঊর্ধ্বগমন করে যখন সর্বশেষ চলে গেলেন উপরে, জান্নাত জাহান্নাম রাসূল দেখলেন। জান্নাতে যাওয়ার পূর্বে রাসূলের আগে কে যেন জান্নাতে হাঁটে। রাসূল ভালো করে খেয়াল করে দেখলেন, আমার আগে তো হযরতে বেলালের পায়ের জুতার শব্দ শুনতে পাচ্ছে।
দুনিয়ায় এসে রাসূল বললেন, ভাই বেলাল এমন কি আমল করো রে বেলাল, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমার জুতার পায়ের শব্দ শুনেছি। হযরতে বেলাল বলে, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, এমন কোন আমল আমি করি নাই রে ইয়া রাসূলুল্লাহ যা আপনি শিখাইছেন তা ব্যতীত। তবে একটা বেশি আমল আমি সেটাই করি, সেটা হলো আমি যখনই ওযু করি, ওযু করতে দেরি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতে দেরি করি না। রাসূল বলেন, ভাই বেলাল এই আমল তুমি ছাড়বা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল আর ছাড়ে নাই, মৃত্যুর আগ পর্যন্ত এই আমল করেছেন। যখনই তিনি ওযু করতেন তখনই তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করতেন। আজকে মুসলমান তাহিয়াতুল ওযু দূরে থাক, 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, জুমার নামাজেও রাস্তাঘাটে দেখা যায়। এমন হলে চলবে না। আমাদেরকে পাক্কা ঈমানদার যদি হতে চাই তাহলে সর্বপ্রথম যেই জিনিস তা হলো নামাজ আদায় করা লাগবে। আল্লাহর দ্বীন রাসূলের আনা শরীয়ত সম্পূর্ণভাবে যদি মানতে পারি তবেই দুনিয়াতে শান্তি এবং পরকালে চিরমুক্তি আমরা পাব। যদি ইসলামের শরীয়তের বাহিরে চলে যাই দুনিয়ায় শান্তি পাবো না, পরকালেও চিরমুক্তি পাবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনা লাগবে। ঈমান আনা লাগবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইসলামের খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, রাসূলের সাহাবীদের মতো। এমন ভাবে যদি পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি তবে আমরা সফল হতে পারব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বাটা একটু ছোট ছিল, তিনি আশহাদু বলতে পারতেন না, আসহাদু শোনা যেত। সাহাবীরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদের ইমাম হযরতে বেলাল মুয়াজ্জিন, বেলালের আযান তো শুদ্ধ হয় না। ওগো নবীজি, বেলালকে বাদ দিয়ে মদিনার মধ্যে আরো ভালো ভালো সুরের অধিকারী মুয়াজ্জিন আছে, তাদের কাউকে নিযুক্ত করেন। হযরতে বেলালকে যখন সাহাবে কেরাম চায় না, রাসূল এশার নামাজ পড়ে বললেন, ভাই বেলাল, ও ভাই বেলাল, তোমার ফজরের সময় থেকে আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, কিছুই বললেন না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রথম রাকাত স্বাভাবিকভাবে শেষ করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যেও স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াইলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, প্রথম সিজদা দিলেন। তারপর যখন দ্বিতীয় সিজদার মধ্যে হযরতে বেলাল গেল, এবার সিজদা থেকে আর হযরতে বেলাল ওঠে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার 3টি তাসবিহ পড়িয়ে এবার আল্লাহর কাছে অভিযোগ শুরু করল, রে দয়ার মালিক, আমার চেহারা এত কালো, আমি গোলামের ঘরের গোলাম, আমি ইচ্ছা করে হই নাই, তুমি বানাইছো। এমন কালো আমি নিজে আলকাতরা মাখি নাই, নিজে হই নাই, বরং তুমি তো বানাইছো। ও আল্লাহ, আমার নাকটা বোচা তুমি বানাইছো, কানের লতিটা আমার ঝোলা আমি বানাই নাই, এই কানের লতি ঝোলা তুমি বানাইছো, চুলগুলো এলোমেলো তুমি বানাইছো, দাঁতগুলো একটা এক এক রকম স্বাভাবিক না তাও তুমি বানাইছো, জিহ্বা ছোট তুমি বানাইছো। আশহাদু বলতে পারি না, সাধু শব্দ এসে যায়, আমি ইচ্ছা করি করি নেই, তুমি এমন বানাইছো।
আর মসজিদে নববীর মধ্যে নবীজি নামাজ পড়ায় আর আমি আজান দেই, ওইখানে আসাদু না বলতে পারায় আসাদু চলে আসে, ইচ্ছা করে করি না। এটাই